আসসালামু আলাইকুম বন্ধুরা, ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আপনাদের মাঝে আজকে একটি সাবমার্সিবল মোটরের রিভিউ নিয়ে এসেছি। তো একটি সাবমার্সিবল মোটর কিভাবে বসাতে হয়, তো কত বোরিং করতে হয়, এ টু জেড আপনাদের মাঝে আজকে বিস্তারিত আলোচনা হবে ও ভিডিওতে দেখানো হবে। তো চলুন বন্ধুরা, আমরা এখন বোরিংটি থেকে আসি, কিভাবে একটি বোরিং করতে হয়। তো দেখুন বন্ধুরা, আমাদের এখানে মিস্ত্রি আছে, বোরিংটি করা হচ্ছে। তো বোরিং মিস্ত্রিরা যেভাবে করে, সাধারণত এখানে 120-এ আমাদের বোরিংটি করা হয়। তো আমরা সাধারণত পানি আমাদের এখানে 60-70 কিংবা 80-এর মধ্যেই পাওয়া যায়। সেক্ষেত্রে পানির লেয়ারটা আমাদের এদিকে অনেক উপরেই আছে। অন্যান্য এলাকাতে দেখা যায় যে এর চেয়েও আরও উপরে পানির লেয়ারটা থাকে, তাদের বোরিং আপনার 70-80-এর মধ্যে করলেও হয়। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে বোরিংয়ের স্থাপন করার পরে আমরা যে পাইপটি যেটা ব্যবহার করব, অবশ্যই আমরা ভালো মানের পাইপ ব্যবহার করব। তার কারণ এটি একবার স্থাপন করা হয়ে গেলে সেটি মাটির ভিতরে অনেক দিন যাবত থেকে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ভালো মানের ও ভালো পাইপ কিনে আনতে হবে। বাজারে যেসব পাইপগুলো কিনতে পাওয়া যায় তার মধ্যে আপনারা দেখবেন দামে কিংবা মানে ভালো যেসব পাইপগুলো, কোম্পানি দেখে পাইপগুলো কিনবেন। তারপরে সেই পাইপগুলো এখন দেখুন যেভাবে পাইপগুলো বসানো হচ্ছে, পাইপগুলো বসানোর পরে আমাদের নিচে যেই নেট পাইপটা আছে, নেট পাইপটা ভালোভাবে ভালো মানের দেখে কিনবেন। সেক্ষেত্রে ছোটোখাটো কোনো পাথর কিংবা বড় কোনো ছিদ্রওয়ালা পাইপ নেবেন না, নেট পাইপ। সাধারণত যেসব পাইপগুলো মিস্ত্রির সাথে আলোচনা করে সেই পাইপটি কিনবেন। তো আমাদের পাইপটি বসানো হয়ে গেছে। তো এখন আমরা দেখব কিভাবে মোটরটি নামাইতে হয়। তো আমাদের মোটরটি নামাইতে গেলে সাধারণত দেখা যায় যে অনেকে আপনারা মোটরের সঙ্গে যেই চেক ভাল্বটি থাকে, চেক ভাল্বটি আপনারা দেন না। সেক্ষেত্রে আপনাদের মোটরে পানি উঠতে দেরি হয়। তো আপনারা অবশ্যই চেক ভাল্বটি লাগিয়ে নেবেন। চেক ভাল্বটি লাগিয়ে নিলে আপনারা সুইচ অন করার সাথে সাথে কিছুক্ষণের ভিতরে আপনাদের মোটরে পানি উঠে আসবে। সেক্ষেত্রে আমাদের এখানে 4 বোরিংয়ে যেহেতু করা হয়েছে, 4 বোরিংয়ে আমরা মোটরটি নামাবো 2। তো 2 মোটর এখানে অনেক পানি উঠবে। সেচ কাজের জন্য এটা ব্যবহার করা হবে, পুকুরে মাছ চাষের জন্য। পুকুরে মূলত পানি দেওয়ার জন্যই বোরিংটি করা। তো 2 বোরিংটি নামানো হচ্ছে। দেখুন অবশ্যই 2 বোরিংয়ে মোটরটি নামানো হচ্ছে। মোটরটি আপনারা ভালোভাবে দেখে, এটি জেডি মোটর। এই মোটরটি অনেক আগে কেনা ছিল, অন্য অন্য পুকুরে কিংবা সেচ কাজে ব্যবহার করা হয়েছে। নতুন অবস্থায় এটা বোরিংয়ে দেওয়া হয়নি। তো এখন এই মোটরটা বোরিংয়ের ভিতরে নামানো হবে। তো দেখুন আমাদের মিস্ত্রি যেখানে আছে বোরিংটি নামানো হচ্ছে, বোরিংয়ের ভিতরে মোটরটি নামানো হচ্ছে। তো মোটরটি নামানোর পরে আমরা কন্ট্রোল বক্সের কানেকশনটি দেখব, কানেকশন করে আপনাদেরকে পানি তুলে দেখাবো আমাদের পানিটি কীরকম উঠতেছে। তো দেখুন বন্ধুরা, আমাদের এখানে পাইপটি প্রায় নামানোর পথেই, শেষের পথে আরও কয়েকটা পাইপ বাকি আছে। এই বোরিংয়ে সর্বমোট 8টা পাইপ দেব। 8টা পাইপ না দিলে পরবর্তীতে পানি শর্ট হতে পারে, ওই জন্য 80 ফিটে আমরা দেব। সাধারণত 70-80, 60-70-এ পানি পাওয়া যায়, কিন্তু আমরা একটা পাইপ বেশি দেব, 80তে দিয়ে নেব। 80তে দিয়ে আমরা পানিটি তুলে দেখব। তো দেখুন বন্ধুরা, মোটরটি নামিয়ে দেওয়া হচ্ছে। এক এক করে আমাদের যতগুলো পাইপ আছে সবগুলোই নামিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে পাইপের জয়েন্ট করে নেওয়া হচ্ছে। জয়েন্টটি ভালোভাবে দিয়ে নিতে হবে, না হতে 2 মোটর, যেহেতু মোটরের অনেক নিচের দিকে অনেক টান আছে, পাইপটি খুলে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ভালোভাবে পাইপটি জয়েন্ট দিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, পাইপটি নামানো হয়ে গেছে। তো উপরের পাইপটিও লাগানো হয়ে গেছে আমাদের। আর এখানে 3টা পাইপ আছে, 3টা পাইপটি নামিয়ে দিলে মোটরের পাইপটি A to Z নামানো হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, পাইপটি
পূর্বের পাইপটি নামানো হয়ে গেছে। তো এটি আরেকটি জয়েন্ট, আরেকটা জয়েন্টের মাধ্যমে আরেকটি পাইপ নামানো হচ্ছে। দেখুন বন্ধুরা, এক এক করে আমাদের 8টি পাইপ নামানো হয়ে গেছে। আমরা উপরের ক্যাপটি এখন লাগিয়ে দেওয়া হচ্ছে, মোটরে যে ক্যাপ আছে ক্যাপটি লাগিয়ে দেওয়া হচ্ছে। তো ক্যাপটি লাগিয়ে দেওয়া শেষ। উপরের যেই পাইপটি আছে শর্ট পিস, তো শর্ট পিসও লাগানো হয়ে গেছে। তো বন্ধুরা, মোটর বসানো কমপ্লিট হওয়ার মধ্যে প্রায়। তো দেখুন বন্ধুরা, মোটরটি বসানো প্রায় কমপ্লিট। ভালোভাবে টেপ করে নিতে হবে, নাহলে তারগুলো নিচের দিকে নেমে যাবে। তো দেখুন বন্ধুরা, মোটরটি একদম কমপ্লিট করা হয়ে গেছে। তো এখন আপনাদেরকে দেখাবো কন্ট্রোল বক্সের কানেকশন করে। একটি কন্ট্রোল বক্সের কানেকশন ভালোভাবে করে নিয়ে আমরা কারেন্টের সংযোগটি দিব, তারপরে দেখব আমাদের মোটরটি পানি ওঠে কিনা। তো কন্ট্রোল বক্সের কানেকশন আমরা অবশ্যই ভালোভাবে করে নিব। উল্টাপাল্টা কানেকশন হলে আমাদের মোটরটি চলবে না। কানেকশনে যেই ওয়্যারগুলো আছে ওয়্যারগুলো ভালোভাবে দেখে বুঝে যথা স্থানে কানেকশন করব এবং মোটরে বিদ্যুৎ সংযোগটি দেব। তো বিদ্যুৎ সংযোগটি দেওয়ার আগে ভালোভাবে মোটরের কন্ট্রোল বক্সটি চেক দিয়ে নেবেন আমাদের কানেকশনটি সঠিকভাবে লাগানো ও ঠিকভাবে লাগানো হয়েছে কিনা। তো চলুন বন্ধুরা, এখন আমাদের বিদ্যুৎ সংযোগটি দেব, দিয়ে মোটরটি দেখব আমাদের পানি কতটুকু উঠছে মোটরে। তো দেখুন বন্ধুরা, বিদ্যুৎ সংযোগটি দেওয়া হয়ে গেছে। তো এখন আমাদের বোরিং থেকে দেখুন যে বোরিংটি করা হয়েছে সেখান থেকে যে দুই মোটরের পানি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর উঠছে।